পায়, বুঝতে পারে কবরের ভিতর দিয়ে গুনগুন গুনগুন করে যেন কি আওয়াজ আছে। সবচাইতে বড় একটা মজার ব্যাপার, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে তাদের ধর্ম মন্ত্র বললে তারা বুঝতে পারে না। কোরআনের আয়াত যদি কোন বেধর্মী মানুষ শোনে, এক কথায় বলে দেবে এই আওয়াজটা মুসলমানদের বইয়ের আওয়াজ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। লক্ষ্য করে দেখা যায় জার্মানের বাদশা ওই জায়গায় বলেছিলেন কবরটা একটু ফাঁকা করে দাও। কোরাল কোদাল কুরুল গাইতা নিয়ে কবরের উপরে বিচুলি পলিথিন কোলার পাতাগুলো আলাদা করে দিল, আর চেলিগুলো বাঁশগুলো আলাদা করে দিল। দেখতে পাওয়া যায় এলাকার মানুষ দেখে তারা আশ্চর্য অবাক হয়ে যায়। এই মেয়েটি আমাদের এলাকার মেয়ে, এই মেয়েটি আমাদের মহল্লার মেয়ে, এই মেয়েটি দৈনন্দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, এই মেয়েটি বড় কোরআনের হাফেজা ছিল, এই মেয়েটি কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিল, এই মেয়েটি আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। গর্ভ অবস্থায় পেন যন্ত্রণায় বেদনায় তিনি ইন্তেকাল হয়েছে। কবরের ভিতরে লম্বা হয়ে পড়ে আছে। মৃত মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ একটা সন্তান দান করেছে, আর ওই সন্তানটা মৃত মায়ের বুকের উপরে বসে বসে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করতেছে। আর একটু জোরে, তাহলে পুরো মাল হয়ে গেল। কোরআন হলো একমাত্র কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনটা হলো একমাত্র আল্লাহর বাণী। সেদিন নাকি এক জায়গায় বক্তৃতা দিতে দিতে সোশ্যাল মিডিয়া দেখছিলাম, আমাদের চাওয়ালা নাকি বলেছে যে তোমরা যতই অত্যাচার করো মুসলমানরা জীবনে কলেমা ছাড়ে না, আমি দেখিনি, আমার নজিরে পড়িনি। কথা বুঝে এসছে? আরে টুপি আর দাড়ি আর বোরখা নিয়ে স্টেজে তুলে মুসলমান বানিয়েছিল। সোশ্যাল নেটওয়ার্কে দেখেছিলাম যখন এই ধূপ দেবার জন্য আগরবাতি চেরাগবাতি না কি বলে না, একটু লম্বা করে হাতটা লম্বা করেছে, ইস ভাগ্যিস সে কাঁসার সে কি চুড়ি না কি বলে, যা কুকুরের লেজ তো দেখা গেছে। এতক্ষণ প্যাকেটে ছিল যে হাত লম্বা করে সেই এই ধূপবাতি না চাগরে জ্বালাতে যাবে, বোরকা পরেছে। ওরা বলেছে বোরকা আমাদের অসুস্থ বোধ হয়, তাই ওদেরকে তুলে নিয়ে বলছে মুসলমানের মেয়েরা আমাদের কাছে অবজেকশন দিচ্ছে বোরকা পরা চলবে না। ওরা যখন চাগরবাতি না চেরাগবাতি কি ঘোড়ার ডিম ভাই চাষ নেই বলতে পারি না, ওই জ্বালাতে যখন যাবে হাতটা লম্বা করেছে, জামার কলার চলে এসছে আর সেই শাঁখা চুড়ি আগে গেছে। ভাই ইঁদুর রে সেন মাগালিকার সে কি সেন যা কথা বুঝেছে ভাই, সেই সেন কি যা কি অবস্থায়। এই সাপোজ বলি আপনাদের এলাকার কথা বলছি না, আপনাদের এলাকার আমার এলাকা মানে একই গর্তের জমের বাড়ি। তা যাই হোক, ওই যে ছোটবেলার দাঁত ভেঙে যেত, এই পিছনের লোক শুনতে পাচ্ছ কি তোমরা? তোমরা হ্যাঁ হো দাও নাকি মজা লাগছে তোমরা? হ্যাঁ, ওই সে ছোটবেলায় যখন আমাদের দাঁত ভেঙে যেত, দাদিমারা চাচিমারা জোর করে দাঁতগুলো ভেঙে দিত। দেওয়ার পরে দাঁত নানে কি বলতো, যা ওই গোয়াল ঘর আছে ওখানে ইঁদুরের চালা আছে, ওখানে গিয়ে দাঁতটা নিয়ে ইঁদুরকে বলবি ইঁদুর ভাই, ইঁদুর ভাই। তোমরা বলো আর বলবো ইঁদুর ভাই, ইঁদুর ভাই আমার দাঁতটা তুমি নাও, আর তোমার দাঁতটা এই কলে। তো আমরা অনেকে পড়েছিলাম, বুঝতাম না তো। মানে এটা প্রমাণ করতে চেয়েছে তুমি সারা রাজ্যে ধান আর চিটে গুলো তোমার বাড়ি সড়ো করো, ওই দাঁত আমার দরকার। কথা বুঝে এসছে? আর আমার দাঁতটা তুমি নাও। এ কাজ কি ভালো? এ কাজ ভালো না। আমাদের মা চাচিরা ওই সময় দাদিমারা বুঝতেন না, তারা এরা কুসংস্কার কাজে জড়িয়েছিল। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। জীবিত মুরগির দাম বেশি না মরা মুরগির দাম বেশি? ওই কবরে মৃত হচ্ছিল ওটাই থেকে শুরু। আর জীবিত মুরগির দাম বেশি না মরা মুরগির দাম বেশি? চাচাজি কাশি হবে না, এদিকে ঘুরতে হবে। জীবিত মুরগির দাম বেশি না মরা মুরগির দাম বেশি? ও মাইকে বলতে হবে। জ্যান্ত মুরগির দাম বেশি না মরা মুরগির দাম বেশি? তাহলে এতক্ষণ কি হচ্ছে? এই এতক্ষণ তানি উনি কি কিছু পাতে পড়েছে? তোমরা এমন একটা লোক আমার কাছে তুলে দিয়েছো। তাহলে এতক্ষণ যে আমরা যে
যুদ্ধ জ্বালাপ করেছি, তাহলে তো উনি তো আমাদের দলে কেউ না। তখন হবে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই, কানায় কানা লেগে যাবে নাকি। যাক যাক, আল্লাহ ওনাকে শেফা দান করেন। জীবিত মুরগির দাম এই মুহূর্তে কত যাচ্ছে? ধরে নেন 80-90, ধরে 90 টাকা। আর কাটা মুরগির দাম কত যাচ্ছে? মরা মুরগির দাম 120 টাকা। তাহলে কাটা হচ্ছে 80 আর গোটা হচ্ছে, গোটা 80 আর কাটা হচ্ছে 120। বাহ, হেবি সুন্দর। তাহলে কাটা হচ্ছে 80 আর এই গোটা হচ্ছে 80 আর কাটা হচ্ছে 120। তাহলে জীবিত হচ্ছে 80 টাকা। তুমি কি করে বুঝতে পারছো? এই দেখো উনি শুনতে পেয়েছে, মাশাআল্লাহ। তাহলে জীবিত হচ্ছে 80 টাকা আর মরা হচ্ছে 120 টাকা। তাহলে কাটা হচ্ছে 120, গোটা হচ্ছে 80। আমরা কাটা না গোটা? কাজ হচ্ছে না ভাই, আমরা কাটা না গোটা? তাহলে আমরা তো কাটা, আমরা গোটা না। তাহলে কাটার দাম বেশি, কাটার দাম বেশি, গোটার দাম কম। কাটার দাম বেশি। কাটার দাম যদি বেশি হয় তা অত খেঁচাখেঁচি করো কেন? অত খেঁচাখেঁচি কেন? শুধু কাটার দাম বেশি না, শুধু এখানে বেশি না, তার কারণ কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মৃত্যুবরণ করে ঈমান হালাতে ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর আল্লাহর উদ্দেশ্যে যারা মারা যায়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, পৃথিবীর মানুষ জানবে উনি কাটাকুটি হয়ে মারা গেছে, আমি আল্লাহ দুনিয়ার মানুষের চাইতে ওদেরকে আরো সুস্থ হালাতে রাখি। জোরে বলো। দুনিয়ার জীবিত চাইতে মৃতটা দাম আমি আরো বাড়িয়ে দেই। তাহলে কাটার দাম, গোটার দাম 80 টাকা, কাটার দাম 120 টাকা। দুনিয়ার যদি হিসেব হয়, আল্লাহ বলেছে যারা দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে মারা যাবে, এরা দুনিয়াতে যতটা না আমি আল্লাহ ভালোবাসি, এরা মারা গেলে আমি ওই সব জাহেলদেরকে এদের কাছে মাথা নত করাই। ঠিক না বেটি? খাজা হুজুরের কাছে কত মানুষ যায় বলেন দিদি? খাজা হুজুর যেই বলেছে এই আল্লাহকে মানো, নবীকে মানো, আমি একজন আল্লাহর মাহবুব বান্দা, আমাকে মানো, বলছে মানা তো দূরের কথা, জুতো ছুঁড়ে মারবো, পাতা ছুঁড়ে মারবো। মারতে এসেছিল, বরং তারা পায়ের কাছে মাথা নত করেছিল না? করেনি। সব মানুষকে ওখানে গিয়ে বলছে বাবা এবার যেন জিততে পারি, তুমি একটু ভালো করে দোয়া করো। সবাই দোয়া দিতে চায়। কি আশ্চর্য ব্যাপার! আমরা দুনিয়াতে থাকলে চাষা আল্লাহ দেন, যেই মারা যাবো দাম বেড়ে যায় না? কমে যায়? বেড়ে যায়। তখন ওরাই আমাদের মুরব্বি পীর মাশায়েখের কাছে আসে না? আসে না? আসে। দাদা হুজুর যখন জীবিত ছিল, ওই যে গোবরডাঙ্গা সেজে বাবু দাম দিয়েছিল, তখন 80 টাকা দাম দিয়েছিল। যেই দাদা হুজুর পীরকে মারা গেছে, ওই রকম কত এড়ে মস্তান দাদা হুজুরের কবরের কাছে এসে 120 টাকা দাম দিচ্ছে। জীবিত সময় দিয়েছিল 80 টাকা দাম, মরে যাওয়ার সময়, মরে যাওয়ার পরে কবরের কাছে এসে অন্যায় শিকার হচ্ছে, মাথা নত করছে, মানে 120 টাকা দাম দিয়েছে। তাহলে গোটার চাইতে কাটার দাম তো হচ্ছে দাম বেশি। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা তাবারক করো তো, কি তাবারক করো? বিরিয়ানি, গোশের? বাহ বাহ, ভালো। গরু না মুরগি? মোষ না ভैंस? এক জায়গায় জলসায় গেছি, এক জায়গায় জলসায় বাবু কিসের গোশ? হচ্ছে যে ভैंस। সর্বনাশ, আমি তো ভैंस নাম শুনিনি। আরে ভैंस মানে কি? আমি ভাইকে জিজ্ঞেস করছি ভैंस মানে ভেড়া, তা বলছে না ভैंस মানে মহিষ। আলি বাস। আর আমাদের এলাকার ঢেঁড়স তো কলকাতার ভেন্ডি হয়, ভেন্ডি হয় না? সেদিন আমি গাড়ি রেখে চাঁদনি মার্কেটে কেনাকাটা করেছি, একটা হোটেল পেয়েছি, মুসলিম হোটেল। তাই বলছে ভাই সবজি কি কি আছে? তা বলছে ভেন্ডি আছে। কি ঢেঁড়স? তা বলছে না ভেন্ডি।
আইলে ঢেঁড়স, তো বলছে না ভেন্ডি। আইলে বার করো, বার করেছে। এই অটোর চাকা পেনা চাকা চাকা হয় না, অটোর চাকা যারা ছোট ছোট, আইলে এ তো ঢেঁড়স, তো বলছে না ভেন্ডি। সমস্যা, এক এক জায়গায় এক রকম ভাষা, এক এক রকম ভাষা। আল্লাহ, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, কোরআনের কথা বলছিলাম, আর কোরআনের কথা বলতে বলতে অনেক একটা সময় পার করে দিয়েছি, আমরা বুঝতে পারিনি। এটাই তো আল্লাহ পাকের রহমত। হিসাব কষলে পাওয়া যায় 55 মিনিট, মানে 1 ঘন্টা হয়ে গেছে। ও ভাইরা বাবাজিরা, ফের কোরআনের কথা আর একটু বলবো, আর একটু বলবো, আর একটু লম্বা করে আগিয়ে চলে যাও। পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি একটা বার আমার আল্লাহ পাকের নাম যদি উচ্চারণ করে, নেপালে চলে যাবেন, ওরা স্রষ্টাকে একটা ভাষা ডাকে, ভারতের অন্য ধর্মী মানুষেরা বুঝতে পারবে না। আমেরিকা চলে যাবে, ওরা স্রষ্টাকে আর একটা ভাষা ডাকে, আমেরিকার মানুষরা বুঝতে পারবে, কিন্তু নিউজিল্যান্ডের মানুষেরা বুঝতে পারবে না। কিন্তু পৃথিবীর জমিনে যে প্রান্তে যাও না কেন, আমেরিকার মানুষ, বাংলার মানুষ, হিন্দি মানুষ, তেলেগু ভাষার মানুষ, আর মারাঠি ভাষার মানুষ যেখানেই বসবাস করুক না কেন, ওরা যখন স্রষ্টাকে ডাকবে, একই নামে আল্লাহ বলে ডাকবে। তার কারণ হলো আল্লাহ হলো এক, মুসলমানেরা হলো এক, ধর্ম হলো এক, নবী হলো এক, কোরআন হলো এক, আমার আল্লাহর রহমত হলো এক। তাই আমরা যে প্রান্তে ভাষাভাষী হই না কেন, আমরা আল্লাহু আকবার বলে আজান দেই। সৌদিতে ওই আজান, আমেরিকায় ওই আজান, বাংলাদেশে ওই আজান। যে কলেমা পড়ি আমেরিকা, সৌদি, মক্কা, মদিনা, তাই কলেমা। আমরা যে নামাজে দোয়া দরুদ পড়ি, একই দোয়া দরুদ পড়তে হয়। দোয়া করার সময় যে দোয়া করি, ওরাও সেই দোয়া করে। কিন্তু বাংলায় যখন আমরা দোয়া করি, ওদের হিন্দি ভাষায় নিজের জন্য নিজে দোয়া চায়। তাহলে ইবাদতে এক, দোয়া দরুদে এক। তার কারণ আল্লাহ হলো এক, আর ইসলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো 1 নাম্বার ধর্ম। এটাই হলো এক। জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ, মায়েরা কোরআন শরীফ পড়ছে এই রমজান মাসে। এবার রমজান মাস মানে কিয়ামত গেছে, লকডাউন। রমজান মাস মানে কিয়ামত, ওহ মারাত্মক কিয়ামত। শুধু আপেল গুলো নাড়া দিচ্ছে, চিন্তা করছে লকডাউন আর কদিন, বাড়বে না কমবে, বাড়বে না কমবে, কি একটা মুসিবত গেছে। যাই হোক, এখন ওই রমজান মাসে চাষি বলেছে আমার একটা কোরআন শরীফ পড়া শিখিয়ে দিয়ে, রমজান মাস ফুল, এই ফুল রমজান মাস যদি কোরআন শরীফ শিখা, তোর একটা শাড়ি দেবেন। কি শাড়ি? মেনু শাড়ি। কি শাড়ি পারে না, মেনু শাড়ি না কি বলে, মেনু। তাই শাড়ি দেবে। তা চাষিমা কোরআন শরীফ পড়ার জন্য চলে যায়। চাষা গেছে কোথায়? মসজিদে। এখন ইমাম সাহেব দেখেছে আজকে আমার ছুটির দিন, একটু বাড়ি যাবো। উনি খতম তারাবি, সূরা তারাবি পড়ায়, বিশাল সিলসিলা পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এত স্পিরিট পড়জি মানে পাইজি শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি বাড়ি এসেছে, বাড়ি এসে দেখতেছে চাচি নেই। চাচি কোনে গেছে? কোরআন শরীফ পড়া শিখতে গেছে। এখন ফোন করেছে, ফোন দিয়ে গেছে, কোথায় গেলে? হারা হারা। তাহলে এটা কোরআন শরীফ পড়তে এসেছি, তুমি জানো না একটা আয়াত পড়লে 70 টাকা নাকি পাওয়া যায়, অন্য মাসে একটা পড়লে 10টা নাকি। তা বলছে আমার ভাত পানি কি হবে? বলে সব রেখে দিয়েছে, তুমি খাও, আমি যাচ্ছি। আচ্ছা, নেকি থাকবে না কলজে যাবে? নেকি থাকবে না কলজে যাবে? কলজে যাবে। কোরআন শরীফ পড়া হচ্ছে, শেখা হচ্ছে ওয়াজিব মানে ফরজ, কিন্তু পড়া হচ্ছে নফল। রাসূল বলেছেন যদি আল্লাহর পরে কাউকে যদি সাজদা দেওয়ার ফতোয়া থাকতো, আমি সেটা তোমাদের স্বামীদেরকে, এই স্ত্রীদের বলতাম, তোমাদের স্বামীদের পায়ে সাজদা দাও। কিন্তু ফতোয়াটা রাসূল জারি করেনি। কথা বুঝে এসেছে? খুব সাবধান। অনেক আমার মায়েরা আছে, বোনেরা আছে, বাপের বাড়ি থেকে অনেক টাকা নিয়ে আসে, নিয়ে এসে স্বামীরে ভেড়ার জাত, ছাগলের জাত, মিনসে, কাওরা, বাগদি, বুনো, মিনসে, অনেক রকম ভাষায় কথা বলে। তোর কবর ভাই, মা তুমি কবর নিজে খুঁড়ে নিয়েছো, নিজের কবর নিজে খুঁড়ে নিয়েছো, কোনো লাভ হবে না, খুব কঠিন। আল্লাহ আল্লাহ। ও কোনে যাবে? কোনে? ও লোকটা বসেছে মিলাদ সামনে, তার বসে দিলে না। আর বুকে ওসব কি, ওসব আসে বাড়িতে, সে আমার তো ভাই মারা গেছে, দেখবে এটাকে, তাই না? মারা গেছে, আল্লাহ তাকে শান্তি দান করুন।
আমি আপনার কাছে ওয়াজ করছিলাম, আর ওয়াজ করার ভিতরে আর একটা কথা, আমি মায়েদের কথা, কোরআন শরীফের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। তারপরে আর একটা কথা বলা যায়, আমি বলছিলাম আমাদের এলাকায় ভেন্ডি, আমাদের এলাকায় ঢেঁড়স, কলকাতা হয়ে যায় ভেন্ডি। চলেন হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই ওখানে কি হচ্ছে? তোরা কি দিবি না দিবি দূর হয়ে যা, ওইদিকে যা, এখানে জ্বালাচ্ছিস কেন?